জানুয়ারি প্রথমেই যে খবরে চোখ রাখবো, 17 বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র এবং নজরে বাংলাদেশের নির্বাচন। 17 বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। তারেককে স্বাগত জানাতে উজ্জীবিত বিএনপি নেতৃত্ব। প্লেন থেকে দেশে ফেরার ছবি পোস্ট করেন তারেক। সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করেন, ফেরা লিখে সেই ছবি পোস্ট করেন তারেক রহমান। 17 বছর পর বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্রের নজরে বাংলাদেশের নির্বাচন এবং তারেককে স্বাগত জানাতে উজ্জীবিত বিএনপি নেতৃত্ব। ইতিমধ্যেই একাধিক কর্মসূচিও রয়েছে তারেক রহমানের এবং প্রথমেই তিনি মায়ের সঙ্গে দেখা করবেন। তারেককে স্বাগত জানাতে উজ্জীবিত বিএনপি নেতৃত্ব। 17 বছর পর দেশে ফিরেছেন খালেদা পুত্র। প্লেন থেকে দেশে ফেরার ছবি পোস্ট করেন তারেক। সেই সমাজ মাধ্যমে সেই ছবি ফেরা লিখে পোস্ট করেন তারেক এবং 17 বছর পর দেশে ফিরলেন তারেক রহমান এবং ফিরেই মায়ের সঙ্গে দেখা করার, অর্থাৎ খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা তার। তারেককে স্বাগত জানাতে উজ্জীবিত বিএনপি নেতৃত্ব। প্লেন থেকে দেশে ফেরার ছবি পোস্ট তারেকের। অন্যদিকে নিউজরুম থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি দেবাশিস রয়েছেন নিউজরুম থেকে। দেবাশিস, 17 বছর পর বাংলাদেশে ফিরছেন তারেক রহমান খালেদা পুত্র, কতটা তাৎপর্যপূর্ণ? ডেফিনেটলি সঞ্চারী তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে এই যে 17 বছর পর, অর্থাৎ প্রায় 6000 দিন পর তারেক রহমানের ফিরে আসা, এতে কিন্তু বিএনপিকে নতুন করে অক্সিজেন যোগাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি যে রাজনৈতিক দলের কথা বলছি, বিএনপি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এই পার্টির থেকে বিলং করছেন তারেক রহমান এবং তারেক রহমান কিন্তু এখন অ্যাক্টিং চেয়ারম্যান। কিন্তু 17 বছর তিনি দেশের বাইরে ছিলেন। খুব স্বাভাবিকভাবে দলের সাংগঠনিক জায়গাকে মজবুত করবার জন্য একজন অনফিল্ড রেসপন্সিবল ওয়ার্কার বিএনপির এই মুহূর্তে খুব দরকার ছিল। কারণ তুমি জানো যে তারেক রহমান হচ্ছে জিয়া ফ্যামিলি থেকে বিলং করছেন, যার মা হচ্ছে খালেদা জিয়া। তিনি বেঁচে আছেন 2001 থেকে 2006-এর যে টেনিয়র, এই সময় তিনি প্রাইম মিনিস্টার ছিলেন বাংলাদেশের। এবং জিয়াউর রহমান হচ্ছে তারেক রহমানের বাবা, যে বাংলাদেশের ফর্মার প্রেসিডেন্ট। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে রাজনীতির যোগ যে এই রহমান এর সঙ্গে রয়েছে এটা খুব পরিষ্কার, জিয়া ফ্যামিলির সঙ্গে রয়েছে এটা খুব পরিষ্কার। কিন্তু যদি তুমি বর্তমান পরিস্থিতি দেখো সঞ্চারী, তাহলে তুমি দেখতে পাবে যে 2024 সালের 5ই আগস্ট, অর্থাৎ গত বছর 1 বছর 4 মাস আগে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত করা হয়, তাকে জোর করে খানিকটা গণ অভ্যুত্থানের নামে অভ্যুত্থান হয়। তার পরবর্তীকালে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। তিনি কোথায় আছেন আমরা কেউ জানি না, এখনো পর্যন্ত তার অবস্থান নিশ্চিত নয়। কিন্তু এই যে শেখ হাসিনা চলে আসার পরে বাংলাদেশে এনসিপি দল তৈরি হয়, অর্থাৎ যারা কি বলছে ইনকিলাব মঞ্চ তৈরি হয়, যে এই যে জেনজি যে কমিউনিটি অর্থাৎ ইয়াং জেনারেশন, তারা বলেন যে দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশকে সাবোটাজ করেছে, ভারত বাংলাদেশকে ম্যানিপুলেট করেছে, ইকোনমিক সোশ্যাল সেক্টর বিভিন্ন জায়গায় বাংলাদেশকে ডমিনেট করা হয়েছে। এই যে একটা পেরিফেরি তৈরি করা হয়, খুব স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বিদ্বেষী মানসিকতা তৈরি করা হয়। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে মুক্তিযুদ্ধ 1971 সালে এবং তার পরবর্তীকালে বাংলাদেশের যে এগিয়ে যাওয়া, মানে আমি তোমায় বলতে পারি 1996 থেকে 2001 এবং 2009 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই যে খালেদা জিয়ার যে বাংলাদেশকে শাসন করা বা বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকার মাথাকে তারা খুব পরিষ্কারভাবে বলতে চান। অর্থাৎ এই কমিউনিটিটা যারা আগস্ট আন্দোলনের পুরোধা বলে নিজেদেরকে দাবি করেন, যারা মনে করছেন যে একটা আনসিস্টেমেটিক প্রসিজিয়ারে বাংলাদেশ চলছিল, যেখানে ইন্ডিয়ান ডমিনেশন ছিল, তাকে তারা ভেঙে চুরে তছনছ করে দিয়েছেন। র্যাদার সঞ্চয় মনে রাখতে হবে, তারা কিন্তু 1971 সালের বাংলাদেশের জাতির জনক মুজিবুর রহমানকেও তারা সামহাও অস্বীকার করে। আমি কেন এই কথা বলছি তার পুরোপুরি যুক্তি প্রমাণ রয়েছে। কারণ আগস্ট আন্দোলন 2024-এর পর দেখতে পাওয়া যায় বাংলাদেশের একাধিক জায়গায় যখন ভাঙচুর করছে উত্তেজিত উচ্ছৃঙ্খল এই জনতা, যারা ল অ্যাবাইড নয়,
তারা এই মুজিবুর রহমানের মূর্তি তারা ভাঙচুর করে। একদম। অর্থাৎ যে ছবিটা আমরা ইরাকে দেখেছিলাম, যে সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙচুর করা হচ্ছে, যে ছবিটা আমরা আফগানিস্তানে দেখেছিলাম, ঠিক সেই ছবির একটা প্রপার রিফ্লেকশন আমরা বাংলাদেশে আজকে এক বছর 4 মাস আগে দেখতে পাই, যেখানে বাংলাদেশের জাতির জনক মুক্তিযুদ্ধ অর্থাৎ 1971 সালের যে ইতিহাস, সেই ইতিহাসের অন্যতম পুরোধা এবং স্রষ্টা মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হয়। অর্থাৎ সঞ্চারী একটা জিনিস খুব পরিষ্কার, যে এই যে কমিউনিটি যারা আন্দোলন করছেন বা শেখ হাসিনার পতন ঘটিয়েছেন বলে যারা দাবি করছেন, ছাত্র সমাজ, এই ছাত্র সমাজ কিন্তু কোনোভাবেই তারা গণতান্ত্রিক পদ্ধতিকে মানতে চাইছেন না। তার কারণটা কি? তার কারণটা যেভাবে আগুন লাগানো, যেভাবে পুলিশ কর্মীদেরকে হত্যা করা, যেভাবে থানায় ঢুকে গণভাবে বাংলাদেশের পুলিশকে হত্যা করা, তাদেরকে রাস্তার সামনে টাঙিয়ে দেওয়া, এই যে দ্য পিসেস অফ দ্য পিকচার্স অফ দ্য ভ্যান্ডালিজম, এই জায়গা থেকে খুব পরিষ্কারভাবে তারা বলতে চায় যে তারা যে অনগোয়িং প্রসিজিয়ার বাংলাদেশে চলছিল তারা বিরোধিতা করছে। একেবারে দেবাশিস, অন্যদিকে এই যে পাকিস্তানপন্থী বিএনপি বাংলাদেশে যদি ফেরে, কারণ আমরা যদি ইতিহাস দেখি সেক্ষেত্রে পাকিস্তান পন্থার পথেই কিন্তু হেঁটেছে বিএনপি, সেক্ষেত্রে এবার প্রশ্ন ওঠে, তবে কি বাংলাদেশে পাক মদত বাড়বে? দেখো সঞ্চারী, এক্ষেত্রে আমি বলবো যে খানিকটা ভুল, কারণ বিএনপি একটা অর্ধ শতাব্দী প্রাচীন মোস্ট প্রবাবল একটি রাজনৈতিক দল, 51 ইয়ার্স ওল্ড বিএনপি, এবং বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি রাজনৈতিক শক্তি। হতে পারে কোনো নেতা বা খালেদা জিয়া কখনো পাকিস্তান পন্থা বা পারভেজ মুশাররফ, নওয়াজ শরীফের দাওয়াত দেওয়ার কথা, এগুলো আমরা ভুল। একেবারে দেবাশিস, ঠিক এই প্রশ্নটাই তোমার কাছে আসছিলাম যে পাকিস্তানপন্থী দল কি ফিরবে বাংলাদেশে? ইতিমধ্যেই সেই কথাই তুমি বলছিলে।